হ্যালো এভরিওয়ান, দিস ইজ Camon 17P। আজকে আমরা এই ফোনটির একটি ফুল রিভিউ করব। এবারে ঈদকে সামনে রেখে টেকনো Camon 17 সিরিজের দুইটি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করলো। একটি হচ্ছে Camon 17 আর একটি হচ্ছে Camon 17P। এই সিরিজের এই দুটি স্মার্টফোনই আপনারা এক্সক্লুসিভলি পেয়ে যাবেন ইভালিতে। Camon 17 এর প্রাইস রাখা হয়েছে 16,990 টাকা আর Camon 17P এর প্রাইস হচ্ছে 18,990 টাকা। কিন্তু ইভালিতে বিভিন্ন সময় সাইক্লোন অফার সহ বিভিন্ন প্রমোশনাল অফারে আপনারা এই দুটি ফোন রেগুলার প্রাইসের চেয়েও আরও কম দামের মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ রেগুলার প্রাইস যা থাকবে তার চাইতে আরও কম দামের মধ্যে আপনারা অর্ডার করতে পারছেন। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে Camon 17P আপনাদের জন্য কেমন হবে আজকে আমরা সেটি বিস্তারিত জানার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। আপনারা যারা আমার করা Camon 17P এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওটি দেখেননি, আমি রিকোয়েস্ট করব দেখে নেবেন, তাতে করে এই ফোনটির আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন। শুরুতেই আমরা তাহলে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো সম্পর্কে জেনে নেই। Camon 17P তে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস Dot-in ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের আলট্রা কোয়াড ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, Helio G85 গেমিং চিপসেট, 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং 18 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, 6 জিবি র্যাম, 128 জিবি রম। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে ডিজাইন, এর যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনের কারণে এর প্রিমিয়ামনেস অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে পাবেন, একটি হচ্ছে ফ্রস্ট সিলভার এবং স্প্রুস গ্রিন, যেটি আমার হাতে আছে। আমার বেশি ভালো লেগেছে আমার হাতের এই কালার ভ্যারিয়েন্টটি। এই ফোনটির ব্যাক পার্টে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট, গ্লাস বিল্ট ক্যামেরা মডিউল এবং টেকনো কামন লেখাটি গোল্ডিশ রাখা হয়েছে, এজন্য দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। ব্যাক পার্টে পুরোটাতেই দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং, তবে সেফটির জন্য অবশ্যই ব্যাক কভারটি ইউজ করবেন। ফোনটির যে ডান পাশে ভলিউম রকারটা রয়েছে, ভলিউম আপ এবং ডাউন বাটন এখানে একটু ভাগ করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা ইজিলি পজিশনটা বুঝতে পারেন। তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার বাটন এবং এটাই কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে এবং স্পিড আমার কাছে যথেষ্ট ফাস্ট লেগেছে। আমার পার্সোনালি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই ভালো লাগে, কারণ এতে করে ব্যাক পার্টটি নিট অ্যান্ড ক্লিন থাকে, দেখতে বেশ চমৎকার লাগে। আর ফোনটিতে ফেস আনলকের সিস্টেমও রয়েছে, স্পিড আমার কাছে ফাস্টই লেগেছে। এবং স্পিকারের কোয়ালিটি, কল কোয়ালিটি আমি চেক করে দেখেছি ঠিকঠাকই আছে, তবে স্পিকারের লাউডনেস আমার কাছে একটু কম মনে হয়েছে। যদি আরেকটু লাউড হতো খুবই ভালো হতো, তবে এটার শার্পনেস কিন্তু খুবই ভালো থাকে। ফোনটির ওয়েট হচ্ছে 200 গ্রাম, কিন্তু মাপার আগ পর্যন্ত আমি ভাবতেই পারিনি এটির 200 গ্রাম ওয়েট, কারণ আমি যখন ব্যবহার করছিলাম আমার কাছে অনেক হ্যান্ডি লেগেছে এবং বলতেই হবে টেকনো এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো মতোই করেছে। আমি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে 10-এ 10 দিতে পারি এই বাজেট হিসেবে, আমার কাছে সত্যিই ভালো লেগেছে। এবার আসা যাক ডিসপ্লে সেক্টরে। Camon 17P তে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, 500 নিটস ব্রাইটনেস এবং 395 ppi ডেন্সিটি। এই ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। কালার থেকে শুরু করে এটা ডিটেইলিং, শার্পনেস, কন্ট্রাস্ট, ভিভিডনেস পেয়েছি যথেষ্ট ভালো। ইনডোরে এবং আউটডোরে ডিরেক্ট সানলাইটও আমার এই ফোনটির ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা হয়নি, ব্রাইটনেস খুবই ভালো থাকে। এছাড়া এই ফোনটির ডিসপ্লের মিডল পয়েন্টে উপরের দিকে থাকছে একটি পাঞ্চল, টেকনো যেটাকে বলছে Dot-in ডিসপ্লে, এবং এই পাঞ্চল থাকাতে আপনারা প্রায় ফুল ভিউ এক্সপিরিয়েন্সই পেয়ে যাবেন। এবং ডিসপ্লেতে আপনারা যখন ভিডিও দেখবেন বা মুভি দেখবেন বা আপনি যখন গেম খেলবেন তখন অনেক বেশি এনজয় করবেন। এছাড়া ফোনটির হার্ডওয়্যার সেক্টরে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G85 গেমিং চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। জিপিইউ দেওয়া হয়েছে Mali G52। আমার ইউজিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, আমি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপসে একসাথে রান করতে পেরেছি এবং কোনো ধরনের কোনো প্রবলেমও পাইনি, খুবই স্মুথ ছিল। আমার ডেইলি টাস্কগুলো আমি ভালো মতো হ্যান্ডেল করতে পেরেছি। 6 জিবি র্যাম, 128 জিবি রম থাকায় এই বাজেটে আমার কাছে এনাফ ফোনে হয়েছে। আর গেমিং নিয়ে বললে আমি এই ফোনটিতে ভালো মতো গেম খেলে দেখেছি, কেমন পারফরমেন্স পাওয়া যায় সেটা নিয়ে একটা ডেডিকেটেড গেমিং রিভিউ আসতে চলেছে আমাদের চ্যানেলে। আর সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11 এবং নতুন অপারেটিং সিস্টেম, তাই নতুন নতুন কিছু ফিচার্সও পেয়ে যাবেন। এর উপরে দেওয়া হয়েছে টেকনোর নিজস্ব UI HiOS, কয়েকটি ব্লোটওয়্যার আছে, চাইলে আপনারা সেটিংস থেকে অফও করে রাখতে পারবেন। আমার ব্যবহারে আমি কোনো ধরনের ল্যাগ পাইনি, প্রচুর স্মুথ লেগেছে আমার কাছে।
এবার আসা যাক ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। এর রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের বোকে লেন্স এবং একটি কিউভিজিএ লেন্স, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা ইউআইতে পেয়ে যাবেন দারুণ কিছু ফিচার্স, যেমন ফিল্ম মোড, এআই ক্যামেরা, বিউটি, পোর্ট্রেট, সুপার নাইট মোড, টাইম ল্যাপস, স্লো মোশনের মতো কয়েকটি দারুণ ফিচার্স। চলুন তাহলে এবার পিকচার স্যাম্পলগুলো নিয়ে আলোচনা করা যাক। ছবিগুলো দেখলে প্রথমেই সবার নজর আসবে এর কালার অ্যাকুরেসি, শার্পনেস এবং ডিটেলস কতটা ধরে রাখছে সেটির উপর। মেইন ক্যামেরায় তোলা ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ ভালো মতোই ধরে রাখতে পেরেছে এবং কালার টোন, কন্ট্রাস্ট পারফেক্ট, প্রায় ন্যাচারালের কাছাকাছি। ম্যাক্রো লেন্সে তোলা ছবিগুলো মোটামুটি ভালোই চালিয়ে নেওয়ার মতো। পোর্ট্রেট পিকচারগুলো যথেষ্ট ভালো পেয়েছি, এজ ডিটেকশন ভালো ছিল, আর সুপার নাইট মোড থাকায় রাতের পিকচারগুলো খুবই ভালো এসেছে, তবে হালকা স্যাচুরেটেড লেগেছে, কিন্তু নয়েজ কম, ডিটেলস বেশ ভালো মতো ধরে রাখতে পারে। সেলফিগুলোর ডিটেলস, কালার টোন ভালো পেয়েছি, একদম রেডিমেড পিকচার সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার মতো। ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশন পর্যন্ত। এর ভিডিওর কোয়ালিটি এই বাজেটে খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং এই ফোনটিতে ফিল্ম মোড অপশন দিয়ে আপনারা পার্টি, ট্রাভেল, স্ট্রিট এই ধরনের কিছু শর্ট ভিডিও বানাতে পারবেন। আপনি চাইলে সেই ভিডিওগুলো কোনো রকম এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এটা ব্লগারদের জন্য একটা পজিটিভ দিক। Camon 17P তে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। আপনি যদি নর্মাল ইউজ করেন এই ফোনটি, তাহলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর বক্সে থাকা 18 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দিয়ে ফোনটিকে চার্জ দিতে আমার সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো, এবং সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সো ফাইনালি আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটি জিনিসকেই মিস করেছি, সেটা হচ্ছে ক্যামেরার ডিপার্টমেন্টে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যদি থাকতো খুবই ভালো হতো। তবে এর বাইরে এই ফোনটি আমি নর্মাল ইউজ করলাম এতদিন, আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এর বড় ডিসপ্লে, এর এত সুন্দর ডিজাইন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ। যারা ফটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট একটি ক্যামেরা সেটআপ বলা যায়, এবং মিডিয়াটেকে Helio G85, 6GB র্যাম, 128GB রম, সব কিছু মিলিয়ে আমি অবশ্যই এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটিকে আপনাদের জন্য সাজেস্ট করব। তো আপনাদের কাছে ফোনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।